বন্ধুরা, কালিম্পং জেলা আদালতে বিভিন্ন পদে নিয়োগের জন্য একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তিটা আমি আজকে পুরোটা জানিয়ে দেবো, কি কি পদের জন্য আবেদনপত্র করা যাবে, আবেদনটা কিভাবে দেওয়া হবে, অনলাইন নাকি অফলাইন, কত টাকা করে আবেদন ফি রাখা হয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, এই বিস্তারিত নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা। আর যারা তোমরা প্রথম আমার এই চ্যানেলটা ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এবার আসি মূল বিষয়ে। কালিম্পং জেলা আদালতে টোটাল 37টা পদের জন্য অনলাইন আবেদনপত্র চাওয়া হচ্ছে। উপযুক্ত প্রার্থীদের কাছ থেকে কারা কারা আবেদন করতে পারবে সেটা আমরা বিস্তারিত দেখে নেব। তার আগে আমরা এখানে দেখে নিই, লেখা রয়েছে এই যে নোটিফিকেশানটা আমি দেখাচ্ছি এটা কোথায় কোথায় পাওয়া যেতে পারে। প্রথমত www.calcutta.high-court.gov.in এই ওয়েবসাইটেও দেখা যাবে। এছাড়া www.kalimpong.dcourts.gov.in এখানেও দেখা যাবে। অনলাইন আবেদন শুরু হচ্ছে 10ই এপ্রিল 2024 সকাল 10টা থেকে এবং অনলাইন আবেদন চলবে 17ই মে 2024 বিকেল 5টা পর্যন্ত। এবং অনলাইন আবেদনের জন্য একটা পোর্টাল রয়েছে, সেই পোর্টালটা কি না www.kalimpongcourtrecruitment2024.in এই ওয়েবসাইটে কিন্তু অনলাইন আবেদনটা করা যাবে। এরপর আমরা বিস্তারিত চলে আসি। টোটাল 37টা পদ রয়েছে। কোন কোন পোস্টের জন্য নিয়োগটা করা হবে? ইংলিশ স্টেনোগ্রাফার রয়েছে গ্রুপ বি, লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি, প্রসেস সার্ভার গ্রুপ সি, অফিস পিয়ন গ্রুপ ডি, নাইট গার্ড গ্রুপ ডি, সুইপার গ্রুপ ডি। এখানে বলে রাখি, নাইট গার্ড পদটা শুধুমাত্র পুরুষরাই আবেদন করতে পারবে। বাকি সমস্ত পদের ক্ষেত্রে এরকমভাবে কোনো কিছু বলা নেই। শুধুমাত্র নাইট গার্ড যে পোস্টটা রয়েছে এটা শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের জন্যই সংরক্ষিত। ইংলিশ স্টেনোগ্রাফারের মোট শূন্যপদ রয়েছে 2টি, এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য 13টা, প্রসেস সার্ভারের জন্য রয়েছে 2টো, আর অফিস পিয়নের জন্য রয়েছে 17টা, নাইট গার্ডের জন্য 2টো, আর সুইপারের জন্য রয়েছে 1টা। মোট 37টি পদ রয়েছে। সেই পদ বিভিন্ন পদের অনুযায়ী তাদের পে স্কেল বিভিন্ন, অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরি বা স্কেল অনুযায়ী তাদের কিন্তু বেতনক্রম আলাদা রয়েছে। এখানে যেরকম পদ সেই অনুযায়ী তার বেতন। এরপর আমরা চলে আসি ক্যাটাগরি ওয়াইজ, অর্থাৎ এসসি এসটি ওবিসি ওবিসি বি, এক্সটেন্ডেড ক্যাটাগরি, এক্স সার্ভিসম্যান, পিডব্লিউডি এদের জন্য কোন কোন পোস্টগুলো রয়েছে সেটা কিন্তু এখানে বিস্তারিতভাবে দেওয়া রয়েছে, তোমরা একটু ঠিকঠাকভাবে দেখে নাও। এই নোটিফিকেশানের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং অনলাইন আবেদনের লিঙ্কটাও কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ইউআর মানে আনরিজার্ভড, এসসি মানে শিডিউল কাস্ট, এসসি মানে শিডিউল ট্রাইব, ওবিসি হচ্ছে কি আদার ব্যাকওয়ার্ড ক্লাস এ, ওবিসি বি আদার ব্যাকওয়ার্ড ক্লাস বি, ইসি হচ্ছে এক্সটেম ক্যাটাগরি, আর ইএক্সএসএম অর্থাৎ এক্স সার্ভিসম্যান, পিডব্লিউ হচ্ছে পারসন উইথ ডিসএবিলিটি। এলিজিবিলিটি এজ কি বলা হয়েছে? মিনিমাম বয়স হতে হবে 18 বছর আর ম্যাক্সিমাম বলা হয়েছে 40 বছর 1/1/2024 অনুসারে। তবে যারা যারা ইংলিশ স্টেনোগ্রাফার পদের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে আপার এজ করা হয়েছে 39 1/1/2024 অনুযায়ী। এবং প্রতিটা ক্ষেত্রে যেমনভাবে এসসি এসটি আর ওবিসিদের ক্ষেত্রে বয়সের ছাড় থাকে সেটা কিন্তু রয়েছে, অর্থাৎ এসসি এসটিদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা রয়েছে ম্যাক্সিমাম 5 বছর, অর্থাৎ যাদের 40 বছর বয়স তার প্লাস 5 অর্থাৎ 45 বছর বয়সেরাও কিন্তু এসসি এসটিরা এখানে আবেদন করতে পারবে। এবং ওবিসি এবং ওবিসি বি এর জন্য রয়েছে ম্যাক্সিমাম যে বয়সের ছাড়টা দেওয়া থাকে সেটা রয়েছে 3 বছর। তবে স্টেনোগ্রাফারের ক্ষেত্রে কিন্তু 39 বছর আপার এজ বলা রয়েছে, তারপরেও এসসি এসটিদের জন্য ওখানে আবার 5 বছর ছাড় পাবে, আর এসটি ওবিসি এ এবং ওবিসি বি এর জন্য আবার 3 বছর ছাড় পাচ্ছে। বাকি যে সমস্ত এক্স সার্ভিসম্যানরা এখানে আবেদন করবে তাদের জন্য যেমনভাবে ছাড় থাকে সেটা কিন্তু থাকছে। যারা গভর্নমেন্টে চাকরি করে টাইপিস্ট বা স্টেনো টাইপিস্ট তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম বয়সের ঊর্ধ্বসীমা বা আপার এজ লিমিট এখানে কিন্তু কোনোভাবে উল্লেখ করা থাকছে না। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে, যারা অন্য স্টেট থেকে এই রাজ্যে আবেদন করবে তাদের ক্ষেত্রে এসসি এসটি ওবিসি ওবিসি বি ক্যাটাগরি থাকলেও তাদেরকে এখানে জেনারেল ক্যাটাগরি হিসেবেই গণ্য করা হবে। এরপর চলে আসি এডুকেশনাল কোয়ালিফিকেশান। এখানে বলে দিই যে ইংলিশ স্টেনোগ্রাফার পদের জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং শর্ট হ্যান্ড
এবং টাইপিং স্পিড থাকতে হবে কীরকম সেটা এখানে বলে দেওয়া হয়েছে। আর এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য অবশ্যই তাকে যে কোনো ইনস্টিটিউশন থেকে মাধ্যমিক পাস বা সমতুল্য পাস করে থাকতে হবে এবং অবশ্যই কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে, যাকে কম্পিউটার অপারেশন এবং টাইপিংয়ে সুদক্ষ দক্ষতা এবং জ্ঞান অবশ্যই থাকতে হবে। প্রসেস সার্ভারের ক্ষেত্রে মিনিমাম 8 পাস হতে হবে এবং কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ থাকতে হবে। গ্রুপ ডি এর জন্য 8 পাস এবং অবশ্যই ফিট থাকতে হবে। নাইট গার্ড শুধুমাত্র পদটা বললাম যে মেল ক্যান্ডিডেটদের জন্য সংরক্ষিত। গ্রুপ ডি বা কর্মবন্ধু আরেকটা রয়েছে, সেটা 8 পাস হলেই হবে। কিভাবে এক্সামগুলো নেওয়া হবে সেটা কিন্তু বিস্তারিত আমি পরের ভিডিওতে জানিয়ে দেবো। এরপর আমরা চলে আসবো অ্যাপ্লিকেশান ফিতে, অর্থাৎ কার জন্য কত টাকা, কোন পদের জন্য অ্যাপ্লিকেশান ফি কত টাকা। ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি ক্যাটাগরি যেটা রয়েছে সেটা হচ্ছে ইউআর, ওবিসি, ওবিসিবি অ্যান্ড আদার ক্যান্ডিডেটদের জন্য ফি রয়েছে 800 টাকা, এসসি এসটিদের জন্য 600 টাকা আর পিডব্লিউডি এর জন্য 320 টাকা। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য যে পোস্টটা রয়েছে সেখানে জেনারেল এবং ওবিসি, ওবিসিবি এবং আদার যে সমস্ত ক্যাটাগরি রয়েছে প্রত্যেকের জন্য ফি থাকছে 700 টাকা। এসসি এসটিদের জন্য অ্যাপ্লিকেশান ফি রয়েছে 500 টাকা, পিডব্লিউডির জন্য রয়েছে 280 টাকা। প্রসেস সার্ভার বা তাদের ক্ষেত্রেও একই থাকছে ফিটা। ইউআর, ওবিসি, ওবিসিবি অ্যান্ড আদার তাদের জন্য 700 টাকা, এসসি এসটির জন্য 500 টাকা, পিডব্লিউডির জন্য 250 টাকা। গ্রুপ ডি পোস্ট যেটা পিওন নাইট গার্ড বা কর্মবন্ধু এই যে পদগুলো রয়েছে এটাদের জন্য এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, জেনারেল প্রত্যেকের জন্যই থাকছে 400 টাকা করে আবেদন ফি এবং পিডব্লিউডির জন্য রয়েছে 160 টাকা। এর সাথে যদি কোনো ব্যাঙ্ক চার্জ কেটে থাকে সেটা কিন্তু এক্সট্রা। অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদনে কীভাবে ফিটা দেওয়া হবে সেই যে গেটওয়েগুলো থাকছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, ইন্টারনেট ব্যাঙ্কিং এবং ই ওয়ালেট, এই মাধ্যমগুলোর মাধ্যমে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান ফিটা দেওয়া যাবে। আর প্রথম থেকে বলে আসছি বারবার, এটা কিন্তু অনলাইনে আবেদনপত্র নেওয়া হবে, কোনো রকমভাবে অফলাইনে আবেদনপত্র নিতে হবে না। অ্যাডমিট কার্ড পরীক্ষার 2 সপ্তাহ আগে অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে ওয়েবসাইটে, সেখান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে। যার অ্যাডমিট কার্ডে যেখানে সেন্টার থাকবে তাকে সেন্টারেই পরীক্ষা দিতে হবে, কোনোভাবে সেন্টার চেঞ্জের ব্যাপার থাকছে না। সমস্ত কিছু রুল রেগুলেশন এগুলো কন্ট্রোল করা হবে ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটির দ্বারা। অনলাইন আবেদন করার পূর্বে যে সমস্ত কথাগুলো অবশ্যই মাথায় রাখতে হবে সেগুলো এখানে বলে দেওয়া হয়েছে যে ইনস্ট্রাকশনগুলো। প্রথমত হচ্ছে কি অনলাইনে আবেদনটা করতে হবে, কোনো রকমভাবে অফলাইনে আবেদন করা যাবে না, সেই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু এন্টারটেন করা হবে না, সেটাই কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়েছে। এবং একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটা পোস্টের জন্য অ্যাপ্লিকেবল, অর্থাৎ একটাই আবেদন করতে পারবে, একের বেশি আবেদন তার করা যাবে না। এসসি, এসটি, ওবিসি, ওবিসিবি যারা পশ্চিমবঙ্গ রাজ্যে তাদের ক্ষেত্রে ক্যাটাগরি সুবিধা থাকছে, বাকি অন্য রাজ্যের হলে তাদেরকে জেনারেল ক্যান্ডিডেট হিসেবে ট্রিট করা হবে। এবং অনলাইন যে পেমেন্ট রয়েছে সেটা কিন্তু অনলাইনে আবেদন ফিটা জমা দিতে হবে যে নির্দিষ্ট পেমেন্ট গেটওয়ের মাধ্যমে। এবং যে অনলাইনে যে ফটোটা আপলোড করতে হবে সেটা কেবি বলে দেওয়া হয়েছে, সাইজ 100 কেবির মধ্যে তাকে আপলোড করতে হবে। এবং যেই ফটোটা তিনি অনলাইন অ্যাপ্লিকেশনের সময় আপলোড করবেন সেটার কিন্তু 6টা কপি নিজের কাছে রেখে দিতে হবে। পরবর্তীকালে যখন তারা দেখতে চাইবেন বোর্ড রিক্রুটমেন্ট কমিটি তখন সেটা শো করতে হবে। এবং সিগনেচারের ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে, সিগনেচারটা যে পরিমাপটা বলে দেওয়া আছে, সিগনেচারটা হতে হবে 100 কেবির মধ্যে এবং 200x100 পিক্সেল এই ফরম্যাটটা থাকবে এবং 100 কেবির মধ্যে যেন সিগনেচারটা হয়। অ্যাপ্লিকেশানটা অনলাইনে আবেদন করার জন্য যে ওয়েবসাইটটা দেওয়া রয়েছে এটা আমি আগেও বলেছি, আবার বলে দিচ্ছি, কালিম্পং কোর্ট রিক্রুট 2024.in এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অনলাইন আবেদনটা করা যাবে। 17 এপ্রিল সকাল 10টা থেকে অনলাইন আবেদন চলবে 17 মে 2024 বিকেল 5টা পর্যন্ত। আর কী কী ডকুমেন্টস অনলাইনে আবেদনের সময় আপলোড করতে হবে সেটা আমরা দেখে নিই। আরেকটা জিনিস এখানে বলে দিই যে অনলাইনে আবেদন করার পর সেটা কিন্তু অ্যাপ্লিকেশানে রিফ্লেক্ট করবে 72 ঘন্টা পর। সেই জন্য বারবার কিন্তু লগ ইন করে দেখে নিতে হবে যে যেটা আবেদন করার সময় যে আবেদন ফিটা দিয়েছি সেটা ওখানে দেখাচ্ছে কিনা বা শো করছে কিনা। একবার যেদিন আবেদন আপনি করবেন তার 72 ঘন্টার মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশান ফিটা ওখানে শো করবে। আবেদন
ফি যেটা দেওয়া হবে সেটা কিন্তু যে কোনো অবস্থাতেই কিন্তু আর ফেরত দেওয়া যাবে না। আর কী কী ডকুমেন্টস এখানে আপলোড করতে হচ্ছে, প্রুফ অফ এজ, বার্থ সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড, তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশান, এসসি এসটি ওবিসি অর্থাৎ কাস্ট সার্টিফিকেটের প্রুফ, এবং যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে প্রুফ অফ ডিসেবিলিটি সার্টিফিকেট ওখানে আপলোড করতে হবে। যারা এক্সট্রিম ক্যাটাগরির মধ্যে পড়েন তাদের এক্সট্রিম ক্যাটাগরি সার্টিফিকেট, যারা এক্স সার্ভিসম্যান ক্যাটাগরির মধ্যে পড়েন তাদের এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি সার্টিফিকেট, এবং যারা কোনো একটা গভর্নমেন্টের জব করছেন এরপরেও এই পরীক্ষাগুলো দিতে চাইছেন তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপলোড করতে হবে নো অবজেকশন সার্টিফিকেট, এবং যে সমস্ত পদগুলোর জন্য কম্পিউটার অ্যাপ্লিকেশানের কথা বলা হয়েছিল সেই কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেটও এখানে কিন্তু আপলোড করতে হচ্ছে। বিস্তারিত ভিডিওগুলো আমি পরবর্তীতে আবার নিয়ে আসবো কীভাবে অনলাইন আবেদন করতে হবে সেই প্রসেসটা, এবং কোন কোন পদের জন্য কতক্ষণ পরীক্ষা বা পরীক্ষা যে পদ্ধতিটা সেটাও কিন্তু আমি বিস্তারিতভাবে জানিয়ে দেবো। অনলাইনে অ্যাপ্লিকেশান ফিটা দিতে হবে এবং পুরোপুরিভাবে অনলাইনে আবেদন করার পর একটা হার্ড কপি ওখান থেকে কিন্তু ডাউনলোড করে নিয়ে প্রিন্ট করে রেখে দেবেন, এটা কোথাও পাঠাতে হবে না। যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে আপনি কমেন্ট বক্সে জানান, অথবা ওনাদের যে অফিসিয়াল যে মেল আইডিটা রয়েছে সেই মেল আইডিতেও আপনি জানাতে পারবেন। সেটার জন্য অবশ্যই কিন্তু আপনাকে প্রথমে আবেদন করবেন যে মেল আইডিটা দিয়ে, সেই আইডি থেকেই কিন্তু আপনাকে আপনার প্রবলেমটা ওখানে মেল করতে হবে। মেল আইডিটা আমি জানিয়ে দিচ্ছি, RECTT কালিম্পং কোড 18@gmail.com এই মেল আইডিতে কোনো রকম কোয়ারি থাকলে সেই কোয়ারিটা জানা যাবে। থ্যাংক ইউ।